আসসালামু জাজেস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্রাদার, সেই সমস্ত মহিলাগো জাতীয় পুরস্কার দেওয়া উচিত যারা পার মিনিটে 300 শব্দ অনর্গল কর পরও কয় আমার মুখ কিন্তু খুলায় না কয়ে দিলাম। কৌশিক দা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় 100 টাকার কলা কিনা নিয়ে গেছে। বাসে আসার পর কৌশিকদার মন খারাপ। বৌদি 3 থেকে 4 দিন এটা নোটিশ করার পর একদিন কইলো, কি ব্যাপার তুমি ঠিক মতো কথা কও না, কাহিনী কি? এই শুনে কৌশিকদা কইলো, দেখো তোমার বাপের বাড়িতে যাওয়ার সময় আমি 100 টাকার কলা কিনা নিয়ে গেছিলাম, আর আসার সময় তোমার মা 20 টাকা হাতে দিয়া কইলো বাবা যাওয়ার সময় বাস ভাড়া দিয়া যাইও। সাথে সাথে বৌদি ঠাস করে এক থাবর দেয়া করলো, হতচ্ছাড়া তুই কি শ্বশুর বাড়িতে গেছিলি না কলা বিক্রি করতে গেছিলি? হাই টপ যেহেতু আছে ঝোলা, দোষ করছে পোলা। কি সবাই মিলা পোলাডারে উড়া ধুরা মাইরা চিৎ পটাং করে শোয়ে রাখছে। তারপর সবাই মিলা প্রথমে মায়াডারে তুললো, তারপর স্কুটিটারে তুললো, তারপর সবাই মিলা করলো কোথাও লাগিনি তো। সাথে সাথে মায়াডা করলো, না ঠিক আছে এটা তো আমার রোজকার ব্যাপার, আমি তো সবে মাত্র স্কুটি চালানো শিখতাছি। একবার ভাইবা দেখেন, যেহেতু আছে ঝোলা, দোষ করছে সেই পোলা। আমি এক বয়স্ক দাদুর কইলাম, কি ব্যাপার দাদু তুমি লাঠি নিয়ে চলাফেরা করো কে? লাঠি ছাড়া হাঁটা চলা করা যায় না? সাথে সাথে দাদু লাঠিটা ফালা দিয়া ঠাস করে পড়ে গিয়া কইলো, চলা যায় কিন্তু হাঁটা যায় না রে। একটা বাচ্চা কাচের গুলি মানে মার্বেল খায় ফেলাইছে। মার্বেলটা পেট থেকে সোজা গিয়া জায়গা মতো আটকায় গেছে। ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার দেখা তো অবাক। পরিবারের লোকজন কইলো, ডাক্তার বাবু কি হইছে? এই শুনে ডাক্তার বাবু কইলো, জীবনে বহুত গোলফিশ দেখলাম কিন্তু এই প্রথম কোন গোলফিশ জল জল চোখে আমার দিকে তাকায় আছে। কৌশিকদা আমাকে কৌশিকদা দুপুর 1টা-1:30 বাজে একটা রেস্টুরেন্টে গিয়া ওয়েটারে কইলো, ওয়েটার চা কত কইরা? ওয়েটার কইলো 15 টাকা। আর ছোট কাপের চা? ওয়েটার তখন বিরক্ত হয়ে কইলো 10 টাকা। কৌশিকদা ছোট কাপের চা অর্ডার দিছে। ওয়েটার রাগে গজ গজ করতে করতে চা দিয়া গেছে। কৌশিকদাও চাটা খায় চলে গেছে। বিল নিতে আইসা দেখে ওয়েটার বাটির মধ্যে একদিকে চায়ের 10 টাকা আলাদা করে রাখা আর টিপস হিসেবে 5 টাকা আলাদা করে রাখা। তখন ওইটা নিজে নিজে ভাবলো, ইস লোকটা কত বড় লোক ছিল, তার সাথে আমি খুব খারাপ ব্যবহার করলাম। মোরাল অফ দ্য কাহিনী কি? ইমোশনাল একটু পরে হন, আগে এই লোকটার আর্থিক অবস্থাটা চিন্তা করেন। লাঞ্চের টাইমে চা খায় কাটাইতাছে।